আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাস্ট্রোনমি পাঠশালার নতুন গ্র্যান্ড লঞ্চিং একটা লাইভে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রিফাত তোমাদের সাথে আছি। সো আজকে স্পেশাল একটা মোমেন্ট, বিকজ আমাদের অনেক বড় সবার একটা ড্রিম প্রজেক্ট যেটা ছিল আমাদের অ্যাস্ট্রোনমি পাঠশালার টিমের, সেটা সাকসেসফুলি আমরা আজকে এখন লঞ্চ করতে যাচ্ছি। অ্যান্ড তোমাদের অনেকেরও কিন্তু এ ধরনের ইচ্ছে ছিল যে এই ধরনের জিনিসপত্র আমরা বাংলাদেশে কেন আনছি না, অনেক ধরনের কোয়েশ্চেন্স করেছো তোমরা, অনেকবার রিকোয়েস্ট করেছো। সো তোমাদের সকল কিছুর ভিত্তিতে অনেক বছরের R&D করার পরে ফাইনালি আমরা তোমাদের জন্য ইন্টারন্যাশনাল কিছু একটা নিয়ে এসেছি। সো কি নিয়ে এসেছি সেটা জানতে হলে পুরো লাইভ জুড়ে কানেক্টেড থাকতে হবে। সো যদি লাইভ জুড়ে কানেক্টেড থাকতে চাও, লেট মি নো এট ফার্স্ট কমেন্টের মধ্যে যে আমার ভোকালটা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, অডিওটা, আমার স্ক্রিনটা বা আমাকে প্রপারলি দেখতে পাচ্ছ কিনা, বিকজ না হলে আবার দেখা যাবে যে লাইভ চলছে, কোনো একটা টেকনিক্যাল ইস্যুর কারণে হয়তো ডিসরাপ্ট হয়ে যাচ্ছে, রাইট? সো কোনো ডিস্টারবেন্স চাই না, বিকজ আজকে স্পেশাল একটা মোমেন্ট। বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম কি এনেছি কোয়েশ্চেনটা থাকতে পারে, রাইট? সো তোমরা হয়তো এরকম অবাক হয়ে যাবে যখন তোমরা আমাদের এই ক্লাসটা পুরোটা করবে, তখন তোমরা জানতে পারবে যে অ্যাকচুয়ালি আমরা কি এনেছি তোমাদের জন্য। সো তোমরা অলরেডি হয়তো অনেকেই জেনে গেছো, আবার অনেকেই হয়তো জানো না, অনেকে হয়তো ওয়েট করছো। সো যারা ওয়েট করছো তারা এরকম অবাক হয়ে যাবে, আর যারা জানো তারা আরো বেশি অবাক হবে যখন আমি ডিটেইলে বলা শুরু করবো। সো বিফোর স্টার্টিং আমাকে একটু কমেন্টের মধ্যে জানাও কে কোন জেলা থেকে জয়েন করেছো, এন্ড আমার অডিও ভিডিও সব ঠিকঠাক মতো আছে কিনা একটু আমাকে কমেন্টে জানাও, ওকে? বাংলাদেশে সর্বপ্রথম আমরা কিনে এসেছি অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্স সামার স্কুল 2025। সো কবে হতে যাচ্ছে? মে মাসের, অর্থাৎ এই মাসে 30 এবং 31 তারিখ বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমাদের এই সামার স্কুলটা আমরা আয়োজন করতে যাচ্ছি। অ্যাস্ট্রোনমি পাঠশালা বাংলাদেশের একমাত্র এবং সবচেয়ে বড় মহাকাশ বিজ্ঞান লার্নিং প্ল্যাটফর্ম তোমাদের জন্য এই সামার স্কুলটা নিয়ে এসেছে ফাইনালি। সো তোমাদের অনেক দিনের আশা, অনেক দিনের ইচ্ছা আমরা পূরণ করতে যাচ্ছি। ইভেন আমাদের নিজেদেরও এটা অনেক বছরের ড্রিম প্রজেক্ট ছিল। সো আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি সাকসেসফুলি সেটা লঞ্চ করতে পারছি, এটাই আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। নাও ইটস ইয়োর রেসপন্সিবিলিটি পার্টিসিপেট করা, আমাদের ক্লাসগুলো করা, কারণ অসাধারণ জিনিসপত্র আছে, সবগুলো আমি লাইভে বলবো একটা একটা করে, ওয়ান বাই ওয়ান। সো কবে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, কবে ডেডলাইন হবে, কিভাবে ভর্তি হবা, কি কি পাবা, কি হবে আসলে এখানে, বা সামার স্কুল জিনিসটা কি আমরা যারা জানি না তাদের জন্য বলছি। ওকে, সো লেটস স্টার্ট। আমরা একটু ফার্স্টে স্টার্ট করি, হোয়াট ইজ সামার স্কুল, রাইট? সো আমরা অনেকেই জানি না আসলে সামার স্কুলটা কি। সো আমি যদি একদম ছোট করে সংক্ষেপে তোমাদেরকে বলি সামার স্কুলটা কি, বাংলাদেশে সামার স্কুলের কনসেপ্টটা পরিচিত একদমই না বললেই চলে। সো দ্য রিজন, আমরা আমাদের দেশে কালচারে এই জিনিসটা নাই, আমাদের দেশের এডুকেশন সিস্টেমে এই জিনিসটা নাই, আমাদের কোনো এডুকেশনের মধ্যে সামার স্কুল জিনিসটা করায় না। ইভেন অন্যান্য যে কারিকুলামস গুলো আছে, অন্যান্য যে সাবজেক্টস গুলো আছে, তারাও এই ধরনের কাজকর্ম করে না, যেটা বাইরে বিদেশে USA, UK, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড সব জায়গায় প্রচুর পরিমাণে হয়। সো তোমরা অনেকেই জানো যে আমি এখন পর্যন্ত প্রায় 12 থেকে 13টা সামার স্কুল করেছি, উইন্টার স্কুল করেছি। এই বছর যেগুলো ইন্টারন্যাশনাল, এই বছর তোমরা নিজেরাই দেখেছো যে আমি 2টা ইন্টারন্যাশনাল উইন্টার স্কুল করেছি, রাইট? সো এক নাম্বারটা হচ্ছে জাপানে, আরেক নাম্বার হচ্ছে তোমার ইতালিতে, রাইট? সো এর আগে আমি নাসার অনেকগুলো সামার স্কুল করেছি, সামার ওয়ার্কশপ করেছি, তারপর ভিয়েতনামে করেছি, ইন্দোনেশিয়াতে করেছি, রাইট? সো এরকম অনেকগুলো করেছি আমি তো করলাম, আমি একা করলে তো হবে না, তোমাদের জন্য তো আনতে হবে, তাই না? সো তোমাদের জন্য তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি তো করছি, বাট আমার স্টুডেন্টসদের কি হবে, ওরাও তো চায়, ওরা তো অপরচুনিটিস গুলো পাচ্ছে না। সো হোয়াট ইফ আমি যেরকম স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল মডেলে সামার স্কুল উইন্টার স্কুলগুলো করেছি, হোয়াট ইফ তোমাদের জন্য সেই স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা বজায় রেখে যদি আমরা বাংলাদেশে করতে পারতাম, খুব চমৎকার হতো না ব্যাপারটা? সেরকম আমি অনেকবার স্বপ্ন দেখেছিলাম, বাট সাকসেসফুল করতে পারিনি। অনেক প্ল্যান করেছি, আমাদের টিম কাজ করেছে, বাট আনফরচুনেটলি কোনো না কোনো কারণে হয়তো করা হয়নি। বাট এইবার আর কোনো ধরনের অপরচুনিটিস মিস হবে না, বিকজ এইবার আমরা একদম ফাইনালি অফিসিয়ালি নিয়ে এসেছি তোমাদের জন্য, রাইট? সামার স্কুলটা কি? সামার স্কুল হচ্ছে একটা শর্ট একাডেমিক প্রোগ্রাম, an intense program
যেখানে তোমাকে থিওরি শেখানো হবে, তোমাকে ম্যাথমেটিক্যাল শেখানো হবে, প্র্যাকটিক্যাল ইন আ সেন্স হ্যান্ডস অন লার্নিং শেখানো হবে, রাইট? হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স শেখানো হবে। এই যে তিনটা জিনিস, থিওরি, প্র্যাকটিক্যাল বা ওই কি বলে হ্যান্ডস অন লার্নিং এন্ড ম্যাথমেটিক্যাল, এই জিনিসগুলোর যে কম্বাইন্ড একটা প্যাকেজ, সেটা কি হবে? এই একাডেমিক প্রোগ্রামে শেখানো হবে। আর প্রশ্ন হচ্ছে ভাই সামার স্কুল কয়দিন, এটা কি কোর্স নাকি? ভাই সামার স্কুল কোনো কোর্স না, বাট হ্যাঁ কোর্স টাইপেরই বলা যায়। ইটস নট আ কোর্স, বাট এটা কোর্স টাইপেরই বলা যায়, বাট এটা একটা শর্ট পিরিয়ড টাইমে হয়, রাইট? সো দেখো কোর্সগুলো হয় কি, লাইভ কোর্সগুলো, তোমরা যারা যারা আমাদের বেসিক অ্যাস্ট্রোনমি ক্র্যাশ কোর্সে আছো তোমরা জানো, ভর্তি হওয়ার সময় তোমরা দেখেছো 3 সপ্তাহের একটা কোর্স, বা কোর্সগুলো হয় 1 মাসের, 2 মাসের। রেকর্ডেড কোর্সগুলো আলাদা হিসাব, লাইভ কোর্সগুলো 1 মাস, 2 মাস, 3 মাস ব্যাচ আকারে হয়, রাইট? সামার স্কুল অ্যাকচুয়ালি, সামার স্কুলে কি হয়, সামার স্কুলে বেসিক্যালি 2 থেকে 3 দিনের হয় সর্বোচ্চ। যেমন আমি যদি তোমাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি এই বছর যে জাপানের সামার উইন্টার স্কুল করেছি মাত্র 2 দিনের, রাইট? সো এর আগে যতদিন করেছি 3 দিনের, এর বেশি কখনোই সামার স্কুল উইন্টার স্কুল হয় না। সো এটা একটা স্ট্যান্ডার্ড মডেল। সো আমরাও তোমাদের জন্য 2 দিনের সামার স্কুল নিয়ে এসেছি। 30 তারিখ কই গেল, 30 তারিখ আর 31 তারিখ, রাইট? সো সামার স্কুল কি বোঝা গেল? সামার স্কুল হচ্ছে একটা শর্ট একাডেমিক প্রোগ্রাম, যেটা 2 থেকে 3 দিনের মধ্যে একটা ইন্টেন্স প্রোগ্রাম হয়, যেখানে থিওরি, ম্যাথমেটিক্যাল, প্র্যাকটিক্যাল সবকিছু মিলে শেখানো হয়। সো মজার কথা হচ্ছে আমরা আমাদের এই সামার স্কুলে বারবার টিস্যু দিয়ে বুঝতে হচ্ছে, কারণ আমার এখানে প্রচুর লাইট জ্বলতেছে, অনেক গরম। সো একবারে ঘেমেটে অবস্থা টাইট। তোমাদের জন্য আমি 102 জন যে গবেষণা করে সে ওখানে ক্লাস নিবে, সার্চ নিয়ে যে গবেষণা করে সেখানে ক্লাস নেবে। সে হতে পারে সেই দেশের, হতে পারে অন্য কোনো দেশ থেকে তাকে নিয়ে আসা হয়েছে, রাইট? সো আমরা কি করতে যাচ্ছি, আমরা কি কিছু করতে যাচ্ছি, জানতে হলে পুরো লাইফটাতে থাকতে হবে। সামার স্কুলটা কেন ইম্পর্টেন্ট বাংলাদেশে? সব দেশে তো হয়, বাংলাদেশে কেন ইম্পর্টেন্ট? আপনার কি দরকার ছিল ভাই খায়া দেয়া কাজ কাম নাই সামার স্কুল নিয়ে আসার? সো দেয়ার আর সাম রিজনস। দেখো প্রথমত বাংলাদেশে স্পেস সায়েন্স, অ্যাস্ট্রোনমি, হোয়াটএভার উই কল, আমাদের ল্যাক অফ অপরচুনিটিস, আমাদের অপরচুনিটিস নাই বললেই চলে। পড়াশোনার কোনো করার জায়গা নাই, শেখার কোনো জায়গা নাই অ্যাস্ট্রোনমি পাঠশালা ছাড়া, রাইট? সো আমরা যদি তোমাদের জন্য না নিই তাহলে তোমরা কোত্থেকে শিখবে, right? So in Bangladesh there is no other platform, right? যারা স্পেস সায়েন্স শেখায়, এটা তোমরা সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নাই। অ্যাস্ট্রোনমি পাঠশালা একমাত্র যারা হচ্ছে ইন ডেপথে কি করে, বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স লেভেল তোমাদেরকে শেখায়, হ্যাঁ? তোমাদের লেভেল অনুযায়ী তোমাদেরকে শেখায়। যারা অ্যাডভান্স লেভেলের জন্য তারা অ্যাডভান্স শিখে, যারা বেসিকের জন্য তারা বেসিক শিখে। সো আমরা একমাত্র যারা তোমাদেরকে এই জিনিসটা শেখানোর চেষ্টা করছি, রাইট? সো আর কেউ নাই। সো আমরা যদি এখন তোমাদের জন্য এটা না নিই তাহলে এই ল্যাক অফ অপরচুনিটিসটা কিন্তু থেকে যাবে, রাইট? সো এই কারণে এটা ইম্পর্টেন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রাইজিং ইন্টারেস্ট। সো এখন তোমরা অ্যাস্ট্রোনমি পাঠশালাকে চেনার পর থেকে প্রচুর পরিমাণে অ্যাস্ট্রোনমি এন্ড অ্যাস্ট্রোফিজিক্সে ইন্টারেস্ট তোমাদের বাড়ছে, তোমাদের চাহিদা বাড়ছে, তোমাদের শেখার আগ্রহটা বাড়ছে, রাইট? সো আ হিউজ নাম্বার অফ স্টুডেন্টস আর বিকামিং কিউরিয়াস অ্যাবাউট স্পেস সায়েন্স, অ্যাস্ট্রোনমি এন্ড অ্যাস্ট্রোফিজিক্স, এন্ড প্রবলেম কোথায়? দে ডোন্ট হ্যাভ দ্য এক্সপার্ট গাইডেন্স। সো প্রবলেম হচ্ছে এই যে আস্তে আস্তে সবকিছুই হচ্ছে, বাট এক্সপার্ট তো কেউ নাই, রাইট? যারা আছে তারা তো বিদেশে, তারা তো বিদেশি ইউনিভার্সিটিগুলোতে প্রফেসর হিসেবে আছে, সায়েন্টিস্ট হিসেবে আছে, তারা তো আমাদেরকে পড়াচ্ছে না, তাই না? কারা পড়াচ্ছে? আমরা তোমাদেরকে পড়াচ্ছি। এখন এই রাইজিং ইন্টারেস্টকে আরো যদি বাড়াতে হয় তাহলে কি করতে হবে? আরো ইন্টারেস্টিং কিছু জিনিস তোমাদের জন্য আনতে হবে, তাই না? সো this is the point কেন আসলে ইম্পর্টেন্ট। থার্ড পয়েন্ট ইজ গ্লোবাল এক্সপোজার। সো দুনিয়ার মানুষজন জানবে যে বাংলাদেশেও সামার স্কুল হয়েছে স্পেস সায়েন্সে। যেমন আমরা যখন যারা অ্যাস্ট্রয়েড সার্চ ক্যাম্পেইন করছে তারা জানো, অ্যাস্ট্রয়েড সার্চ ক্যাম্পেইন যখন বাংলাদেশে হতো না, তারা আমাদেরকে জিজ্ঞেস করছিল ভাই বিশ্বের 80টা দেশে হয়, বাংলাদেশে কেন হয় না? সো তারপর থেকে যখন বাংলাদেশে আমরা পুরো ন্যাশনালি রান করা শুরু করলাম, এখন অনেক ওয়ার্ল্ডের মানুষজন জানে যে বাংলাদেশেও এটা হয়। অনেক না, 80টারও বেশি, এখন 90টার দেশে মানুষ জানে যে বাংলাদেশে অ্যাস্ট্রয়েড সার্চ ক্যাম্পেইন হয় অ্যাস্ট্রোনমি পাঠশালার হাত ধরে পুরো দেশ জুড়ে। তো সিমিলারলি আমরা একটা গ্লোবাল এক্সপোজার পাবো, তুমি পাবা, আমরা পাবো, সবাই পাবো, আমরা বাঙালি হিসেবে সবাই একটা এক্সপোজার পাবো যে ভাই বাংলাদেশও স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা হয়, স্টুডেন্টসদের আগ্রহ আছে, ওইখানে একটা প্রতিষ্ঠান আছে যারা এগুলো পড়ায়,
রাইট? সো আমরা সবাই একটা গ্লোবাল এক্সপোজার পাবো এই সামার স্কুলের থ্রুতে। এবং এই সামার স্কুলটা কিভাবে আমাদেরকে গ্লোবাল এক্সপোজার দিবে জানো? আমাদেরকে এই যে বাংলাদেশি স্টুডেন্টদেরকে যখন মানে তোমাদেরকে যখন আমরা ইন্টারন্যাশনাল এক্সপার্টসদের সাথে কানেক্ট করাই দিব এই সামার স্কুলের থ্রুতে, তখন ওরা যে কি করবে, ওদের কলিগসদের বলবে, অমুকদের বলবে, তমুকদের বলবে, ওর রিসার্চ অ্যাসিস্ট্যান্টকে বলবে, ওনাদের ফ্যাকাল্টি মেম্বারসদেরকে বলবে যে এই বাংলাদেশে এটা হচ্ছে, আমি ওখানে লেকচার দিতে যাচ্ছি। সো তখন ওরা আরে বাংলাদেশে এগুলো কবে থেকে হয়, আজ তো বলছে হ্যাঁ আমি যাচ্ছি, রাইট? সো এইভাবে আস্তে আস্তে কি হবে, গ্লোবাল এক্সপোজার পাবো আমরা। কারণ একটা সায়েন্টিস্ট জানা মানে আরো 5টা সায়েন্টিস্ট জানা, 5টা সায়েন্টিস্ট জানা মানে আরো 20টা সায়েন্টিস্ট জানা, রাইট? সো দ্যাটস হাউ একটা পুরো বিশ্বে আমরা একটা গ্লোবাল এক্সপোজার পাবো। আর আমরা তো আসি তোমাদেরকে প্রমোট করার জন্য। এন্ড লাস্ট ওয়ান ইজ ফিউচার ক্যারিয়ার। সো দিস ক্যান বি দ্য ইন্সপায়ারিং প্রোগ্রাম ফর দ্য স্টুডেন্টস যারা ফিউচারে ক্যারিয়ার কিছু একটা করতে চায়, বিল্ড ক্যারিয়ার্স ইন অ্যাস্ট্রোফিজিক্স অর স্পেস সায়েন্স অর স্পেস ইঞ্জিনিয়ারিং অর কমিউনিকেশন অর সায়েন্স কমিউনিকেশন, যে কোনো কিছুতে ফিউচারে কিভাবে ক্যারিয়ার করতে হয় এটার একটা গাইডলাইন তোমরা ওখানে পেয়ে যাবে। কিভাবে গাইডলাইন পাবা? তুমি হয়তো জানো না কিভাবে অ্যাস্ট্রোফিজিক্স স্টার্ট করতে হবে, তুমি ওই সামার স্কুলের মাধ্যমে তুমি জেনে যাবা যে আসলে অ্যাস্ট্রোফিজিক্সটা পড়াটা কিভাবে স্টার্ট করতে হবে, রাইট? সো দেখো এই যে আস্তে আস্তে ওয়ান স্টেপ বাই ওয়ান স্টেপ তুমি জেনে যাচ্ছ, বুঝতে পারছো তো, রাইট? সো দ্যাটস হাউ অ্যাকচুয়ালি ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ এন্ড ইউ গাইজ, রাইট? সো দ্যাটস ওয়াই আমরা এই সামার স্কুলটা তোমাদের জন্য নিয়ে এসেছি। এরপরে আমরা আসলে সামার স্কুলে কি করব? আমরা কি গান গাবো, নাচবো, করবো নাকি ভাই? দেখো আমরা কি কি করব, খুবই ইন্টারেস্টিং জিনিসপত্র করবো। আমাদের এই সামার স্কুলে থিওরিটিক্যাল লেকচার থাকবে, right? So বিভিন্ন টপিকে, it might be exoplanet, it might be galaxy, it might be stars, black hole, whatever. So এগুলোর উপর লেকচার সেশন থাকবে। এরপর ম্যাথমেটিক্যাল অ্যাক্টিভিটিস থাকবে। তোমাদেরকে আমি নিজে শেখাবো হয়তো যে ধরো একটা জুপিটারের মধ্যে কতগুলো পৃথিবী ঢুকানো পসিবল, কখনো চিন্তা করছো এই ম্যাথসগুলা বা কখনো করছো এই ম্যাথসগুলা, বা একটা পৃথিবী থেকে একটা জুপিটার কত বড়, এগুলো অঙ্ক করে বের করা, রাইট? সো এগুলো তোমাদেরকে শেখাবো। হ্যান্ডস অন লার্নিং হবে ভাই। হ্যান্ডস অন লার্নিং মানে হচ্ছে ধরো কিছু একটা দিব তোমাদেরকে, কি দিব, এটা সারপ্রাইজ। সো সেটা দিয়ে তোমাদেরকে কাজ করতে হবে। ইন্টারন্যাশনাল মেন্টর যারা আছে, ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট যারা আছে, তারা কারা, তারা একটু পরে জানতে পারবে তারা কারা। তারা তোমাদের জন্য লেকচার সেশন দিবে, তারা লেকচার দিবে, তারা তোমাদেরকে শেখাবে, পড়াবে, তোমরা তাদের ক্লাসগুলো ডিরেক্ট করতে পারবে অনলাইনে, রাইট? সো এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ বাংলাদেশের সর্বপ্রথম এখন পর্যন্ত এডুকেশন সেক্টরে কেউ ভিআর ইন্টিগ্রেশন ইউজ করে পড়ায় নাই। সো আমরা এটা করতে যাচ্ছি। সো তোমরা যারা যারা আমাদের 17 তারিখ একটা আমাদের পেইড ক্লাস আছে। সো তোমরা যারা যারা ওইখানে রেজিস্ট্রেশন করেছো, ভর্তি হয়েছো, তারা তো অবভিয়াসলি এই এক্সপিরিয়েন্সটা 17 তারিখে করে ফেলতে পারবা। এন্ড তোমরা বুঝতে পারবা যে আসলে কতটা ইম্পর্টেন্ট আমরা একটা জিনিস নিয়ে এসেছি তোমার জন্য, সেটা হচ্ছে ভিআর টেকনোলজি। সো ভিআর টেকনোলজি দিয়ে তুমি স্পেসটাকে ভিজুয়ালাইজ করতে পারবা, স্পেসটাকে ফিল করতে পারবা। ইউ ক্যান ফিল দ্য গ্র্যাভিটি, ইউ ক্যান ফিল দ্য চারপাশের জিনিসপত্রের নড়াচড়া, ইউ ক্যান ফিল, রাইট? সো আমরা এই ফার্স্ট এভার ভিআর ইন্টিগ্রেটেড লার্নিং প্রোগ্রাম তোমাদের এই সামার স্কুলে পড়াবো। সো তোমরা যারা যারা সামার স্কুলে ভর্তি হবা, প্রত্যেকে এই অপরচুনিটিস পাবা, প্রত্যেকে স্পেসকে ফিল করার একটা অপরচুনিটিস পাবা, প্রত্যেকে স্পেসের মধ্যে যে অবজেক্টস গুলো থাকে না, নড়াচড়া করে, সেগুলো তোমরা বুঝতে পারবা, রাইট? তোমার চোখের সামনে একটা স্টার কিভাবে বার্স্ট হয়ে যাচ্ছে, সুপারনোভা হচ্ছে, ব্ল্যাক হোল হয়ে যাচ্ছে, এগুলো তোমরা বুঝতে পারবা, দেখতে পারবা, ফিল করতে পারবা। এতগুলো তো শুনে আসছো সারা জীবন, ভিডিও দেখে আসছো, এবার তোমরা ভিআর পরে সেগুলো ফিল করতে পারবা যে আচ্ছা এইভাবে একটা স্টার, এইভাবে সুপারনোভা হয়, এইভাবে ব্ল্যাক হোল হয়ে যাচ্ছে, রাইট? এইভাবে একটা গ্যালাক্সি থেকে একটা গ্যালাক্সি দূরে সরে যাচ্ছে, রাইট? সো এই জিনিসগুলো তোমাদের জন্য আমরা সামার স্কুলে নিয়ে এসেছি। এন্ড সামার স্কুল কোথায় হবে ভাইয়া, কয় তারিখে হবে? সামার স্কুল হবে এই মাসের 30 তারিখ 31 তারিখ। একদম খাতার মধ্যে নোট ডাউন করে ফেলো, এই মাসের 30 এন্ড 31, 2 দিন ব্যাপী হবে আমাদের সামার স্কুল। কোথায় হবে? বিশ্ব সাহিত্য কেন্দ্রে হবে। লোকেশন কোথায় পাবো ভাইয়া? লোকেশনে গুগল ম্যাপ কোথায় পাবো, এই কোয়েশ্চেন তোমরা আমাকে করো, আমি জানি, আমার টিমকে করো। সো যারা যারা ফর্মটা পাবা, ফর্মটা আমরা আজকে রাতেই লঞ্চ করে দিব, তখন তোমরা ওই ফর্মের মধ্যে লোকেশনটা পেয়ে যাবা। আর কে কে এনরোল করতে পারবে ভাইয়া? যে কেউ ভর্তি হতে পারবে। আমাকে আমাদের পাঠশালা অফিসিয়াল হোয়াটসঅ্যাপে কালকে আমাদের টিমকে তোমরা অনেকে জিজ্ঞেস করেছো, আমি ঘোষণা দেওয়ার পরে আমি যখন আমার টিমকে বলেছি যে ঘোষণা দিয়ে দাও যে আমরা পাঠশালা থেকে এটা লঞ্চ করতে যাচ্ছি, সো এটা লঞ্চ করার পরে তোমরা অনেকেই আমাদেরকে মেসেজ করেছো। উই আর ভেরি গ্রেটফুল টু সি দ্য রেসপন্স, অ্যামেজিং রেসপন্স। সো তোমরা অনেকে জিজ্ঞেস করছো ভাইয়া ক্লাস 2 এর বাচ্চা কি পারবে, বা ক্লাস 5 এর বাচ্চা কি পারবে, বা ক্লাস 7 8 এর, কোনো বাধা ধরা নাই।
যে কেউ ভর্তি হতে পারবে। তোমরা যারা যারা আমাদের অফলাইন ক্লাস করেছো, এপি অরবিট লার্নিং সেন্টারে তোমরা যারা অফলাইন ক্লাস করেছো, ওখানে দেখেছো 11 বছরের ছোট্ট বাচ্চা থেকে শুরু করে 37 বছর বয়সের একজন পূর্ণবয়স্ক স্টুডেন্টও কিন্তু আমাদের এখানে ক্লাস করেছে। সো এই সামার স্কুলে university students, college students, school students, it might be class 5, it might be class 6, 7, 8, 4, 5, whatever, যে কেউ এনরোল করতে পারবে, যে কেউ। কোনো নিয়ম রাখিনি আমরা, কারণ আমরা চাই সবার উপস্থিতি, সবাই মিলে একসাথে আমরা শিখতে চাই। সো এই কারণে আমরা কোনো নিয়ম এখানে রাখি নাই, সকলের জন্য উন্মুক্ত। ইভেন যদি কারো স্টুডেন্টশিপ শেষও হয়ে যায়, কেউ যদি জব করে বাট স্টিল সে আসলে শিখতে চায়, যেমন আমাদের অনেকগুলো স্টুডেন্ট আছে যারা কোন বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট, কেউ হয়তো আর্মিতে আছে, কেউ হয়তো ডক্টর, কেউ সার্জন। দেখো তারাও কিন্তু জয়েন করে। সো এখানে যদি তারাও জয়েন করতে চায়, তারাও জয়েন করতে পারবে। এনিওয়ান ক্যান এনরোল, কোনো প্রবলেম নাই, রাইট? সো আই হোপ তোমরা ক্লিয়ার হয়ে গেছো। মুভিং টু দ্য নেক্সট পয়েন্ট, সি কারা তোমাদের জন্য ক্লাস নিতে আসছেন। সো উই আর ব্রিঙ্গিং ইন্টারন্যাশনাল মেন্টরস। সো বাংলাদেশি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট, যিনি নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে রিসার্চ ফেলো হিসেবে আছে এবং একটা ইউনিভার্সিটির একজন প্রফেসরও। তিনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট প্লাস ফিজিসিস্টও, পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্পদার্থবিজ্ঞানী। দ্বিতীয়ত যিনি আসতেছেন, তিনি বিশ্বের ওয়ান অফ দ্য ফেমাস একজন জ্যোতির্পদার্থবিজ্ঞানী। সে একজন একটা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং সে আমাদের পাশের দেশ থেকে আসছে, রাইট? আরেকজনকে দেখতে পাচ্ছ, সে মার্স নিয়ে গবেষণা করে, তার কাজ হচ্ছে জিওলজি নিয়ে কাজ করা এবং সে অ্যাস্ট্রোফিজিসিস্টও। তাকে তোমরা অনেকবার একে তোমরা অনেকবার আমাদের অ্যাস্ট্রোনমার সাথে ক্লাস নিতে দেখেছো হয়তো। তিনি টিউনিশিয়া থেকে আমাদের এই সামার স্কুলে তোমাদের ক্লাস নিবে, বুঝতে পারছো? সো তিনিও কিন্তু একটা ইউনিভার্সিটি অ্যাডজাঙ্ক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সো দেখো, দিজ আর দ্য মেন্টর প্যানেল। এটাই কি শেষ? না, এটা শেষ না, আরো আছে। সো ইন্টারন্যাশনালি যারা নাসায় আছে, যারা বিশ্বের নামকরা জ্যোতির্পদার্থ বিজ্ঞানী, যারা বিশ্বের নামকরা জিওলজিস্ট এন্ড অ্যাস্ট্রোফিজিসিস্ট, তারা কি করবে? তোমাদের এই সামার স্কুলে ক্লাস নেবে। সেকেন্ডলি দেখো, বাংলাদেশের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে এখন অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি করছে, রাইট? সো তিনিও তোমাদের ক্লাস নিতে যাচ্ছে। তিনি তোমাদেরকে দেখাবে, পথ দেখাবে কিভাবে বাংলাদেশে পড়াশোনা শেষ করে তার মতো বিদেশে অ্যাস্ট্রোফিজিক্স পিএইচডি করতে যেতে পারো, রাইট? সেই গাইডলাইন দেখাবে। তিনিও আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এসেছেন। দেখো তিনি কি নিয়ে কাজ করেন জানো? তিনি এমন একটা জিনিস নিয়ে কাজ করেন, সেটা সারপ্রাইজ থাকবে, সেটা আমি বলবো না এখন। দাদা, মানে আমি তাকে দাদা বলে রাখি বিকজ দিস পিপল আর ভেরি ক্লোজ টু মি। সো দাদা হচ্ছেন এমন একটা টপিকে কাজ করেন যেটা আমার খুবই ফেভারিট এন্ড খুবই ইন্টারেস্টিং, সেটা আমি সামার স্কুলের দিন বলবো, আজকে বলবো না। সো তিনিও তোমাদের এখানে ক্লাস নেবেন, তিনি পোস্ট ডক করছেন, রাইট? আর লাস্টলি এই যে লাস্টলি চেনা লাগে মনে হয় না, একটু করে একটু চেনা লাগে। সো লাস্টলি আমি তোমাদের নিজে ক্লাস নিব, অসংখ্য জিনিস শেখাবো তোমাদেরকে, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে শেখাবো, হাতে কলমে এন্ড বোর্ডে সবকিছুতে। সো আমি যে এত সামার স্কুল করেছি, এত ইন্টারন্যাশনাল উইন্টার স্কুল করেছি, সেখানকার নলেজ গুলো চেষ্টা করবো তোমাদেরকে শেয়ার করার, রাইট? সো তোমরা একদম ওভারঅল ইন্টারন্যাশনাল যে এক্সপিরিয়েন্সটা, সেই এক্সপিরিয়েন্সটা তোমরা পাবা আমাদের অ্যাস্ট্রোনমি পাঠশালা আয়োজিত এপি অ্যাস্ট্রোনমি এন্ড স্পেস সায়েন্স সামার স্কুল 2025 এ। গট ইট, রাইট? ইন্টারন্যাশনাল মেন্টর প্যানেল তোমাদেরকে দেখাই দিলাম, ফাটাফাটি মেন্টর প্যানেল। জাস্ট লুক এট দিস, আমারে বাদ দিয়ে দাও, বাকিরা দেখো, ফাটাফাটি মেন্টর প্যানেল। ভাই নাসাতে আছেন তিনি, ইন্টারন্যাশনাল রিনাউন্ড অ্যাস্ট্রোফিজিস্ট, রিনাউন্ড মার্স নিয়ে কাজ করে, গবেষণা করে। ভাই বাংলাদেশি স্টুডেন্ট বলবো অ্যাকচুয়ালি পিএইচডি ক্যান্ডিডেট, তিনি পিএইচডি করছেন। বাংলাদেশি স্টুডেন্ট থেকে এখন হায়ার স্টাডিজে অ্যাস্ট্রোফিজিক্সে আছে, বুঝতেছো কত কষ্ট করছে সে। দেন ওয়ান অফ দ্য ফেমাস রিসার্চ গাই ইন অ্যাস্ট্রোফিজিক্স। সো এরা তোমাদের ক্লাস নিবে, বুঝতে পারতেছো? আর আমি আমার কিছু নলেজ তোমাদের সাথে শেয়ার তো ডেফিনেটলি করবো, বিকজ ইউ গাইজ ওয়ান্টস টু নো যে আমি কিভাবে কি করছি। এবং তোমাদের অনেকের হয়তো অনেক দিনের ইচ্ছা আমার সাথে দেখা করার, আমার অফলাইনে ক্লাসগুলো যারা মিস করেছো তারা অফলাইনে আমাকে চাও, তো তাদের সাথেও আমার দেখা হবে, মনোবাসনা পূর্ণ হবে তোমাদের, রাইট? লেটস মুভ টু দ্য নেক্সট পয়েন্ট। ভাইয়া কি পাবো এই সামার স্কুলে? ভাই রুকো যারা, তোমাদের জন্য একটা স্পেশাল টি শার্ট থাকবে,
যে স্পেশাল টি শার্টটা তোমরা পরলেই ইউ গাইস ক্যান ফিল যে আরে ভাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা সামার স্কুল করছি, ফাড়াফাড়ি লেভেলের। আই ক্যান এনশিওর দ্যাট ইনশাআল্লাহ। মুন ক্যালেন্ডার পাবা। মুন ক্যালেন্ডার একটা বছরে মুন, চাঁদ কখন কোন ফেজে থাকবে সেই ক্যালেন্ডার। স্টার ম্যাপ পাবা, স্টার ম্যাপ। সার্টিফিকেটস তো ডেফিনেটলি থাকছে, যেখানে উই আর ট্রাইং যে ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টদের সিগনেচারসও থাকবে, সো দ্যাট তোমরা তোমাদের ফিউচার হায়ার স্টাডিজের জন্য ইসিএ হিসেবে ইউজ করতে পারো। দ্যাট উড বি বেনিফিশিয়াল, বিকজ এই সার্টিফিকেটস গুলো অনেক কাজে দেয়। আমার বাসায় এত সার্টিফিকেটস, এত লিটারালি এত, আমার হাত সমান এত, এবং এর মধ্যে যতগুলো আছে ইন্টারন্যাশনাল, তার মধ্যে ইন্টারন্যাশনাল হবে এতগুলো। সেই ইন্টারন্যাশনাল গুলো যদি আমি কোথাও কাজে লাগাতে চাই, ডেফিনেটলি আমার অনেক কাজ দিবে, অনেক কাজ দিবে। সো তোমারও অ্যাপ্লিকেশনে, হায়ার স্টাডি অ্যাপ্লিকেশনে অনেক অনেক বেশি ভ্যালু ক্রিয়েট করবে। একটা গিফট ব্যাগ থাকবে। গিফট ব্যাগে কি থাকবে ওটা ওই দিনই বুঝতে পারবা। আর সবগুলো টপিকের লেকচার শিট থাকবে। সো অনেক কিছু আমরা তোমাদেরকে দিচ্ছি। দেখে মনে হতে পারে যে এগুলো একটু কম, বাট এগুলোর ভিতরে অনেক কিছু আছে, আরো জিনিস আছে, সেগুলো সারপ্রাইজ। সেগুলো এখন বলবো না, সেগুলো তোমরা ওই সামার স্কুলে যেদিন ক্লাস করতে আসবা সেদিন তোমরা জানতে পারবা যে আসলে আরো কি কি জিনিসপত্র আছে। ওকে, সো বেনিফিট বুঝতে পেরেছো কি কি বেনিফিটস থাকতেছে। স্পেশাল টি শার্ট পাচ্ছ ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি শিখতে পারতেছো এক্সপার্টদের কাছ থেকে। এর থেকে বড় কিছু নাই। তোমাদের জন্য কানেকশন করে দিচ্ছি ইন্টারন্যাশনাল মেন্টরদের সাথে, রাইট? এর থেকে বড় কোনো পাওনা হতে পারে না। আমাকে যদি জিজ্ঞেস করো, আমি ডেফিনেটলি এগুলোর জন্য যাইতাম না, আমি ডেফিনেটলি সেই লেকচার গুলোর জন্য যাইতাম, কারণ ওরা এক্সপার্ট। ওরা যখন শেখাবে, আমাকে পড়াবে, তার মানে আমি অনেক নলেজ একবারে নিতে পারতেছি। এরকম অনেকগুলো ক্লাস পাবা তোমরা। তো সবগুলো ক্লাস থেকে একবার চিন্তা করো, 5% করে যদি হয়, 6টা ক্লাসে যদি হয় ফর এক্সাম্পল, রাইট, 30% নলেজ তুমি গেইন করতে পারতেছো উইদিন 2 days, রাইট? বা যেটাই বললে কেন, ইটস মোর দেন 30%, ইট মাইট বি সামটাইমস, কারণ হ্যান্ডস অন লার্নিং আছে। সো জাস্ট ইমাজিন, তোমার শেখাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট রাদার দেন এই জিনিসপত্রগুলো। এগুলো জাস্ট একটা কি বলে, এটা স্যাটিসফ্যাকশন, নাথিং এলস, বাট শেখাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা চাই তোমরা এই সামার স্কুল থেকে শেখো, শিখে আস্তে আস্তে গ্রো করে এপিতে চলে আসো না। এপিতে এসে আমাদের হাজারো খানেক স্টুডেন্টদের শেখাও। উই ওয়ান্ট দ্যাট, রাইট? তুমি তো ছোট ভাইকে শেখাও, পাশে যে বাসা আছে তাদের ছেলে মেয়েকে শেখাও, রাইট? স্টুডেন্টসদেরকে শেখাও। দিস আর দ্য বেনিফিটস। ভাইয়া প্রাইসিং, দাম কত কোর্সের, সামার স্কুলের ফি কত? সো জাস্ট ফর অল অফ ইউর রিকোয়েস্ট, সামার স্কুলের ফি আমরা সবচেয়ে যতটা সম্ভব এফোর্ডেবল করেছি, because we are giving you a lot of things. so সবকিছু চিন্তা করে তোমার জন্য সবচেয়ে এফোর্ডেবল একটা ফি রেখেছি। সো উইথ ডিসকাউন্ট আমাদের সামার স্কুলের ফি হচ্ছে 2200 টাকা। কত? মাত্র 2200 টাকা। আর উইদাউট ডিসকাউন্ট 2500 টাকা, রাইট? সো আমরা এই জিনিসটা কি করেছি, আমরা টিম থেকে এই জিনিসটা বাদ করে দিয়েছি। বাদ করে তোমার জন্য আমরা স্পেশাল ডিসকাউন্টে 2200 টাকা করেছি। সো তোমরা যারা জিজ্ঞেস করছিলে সামার স্কুলের ফি কত বলেন, তাড়াতাড়ি বলেন। সো এই যে ভ্যাব ফি, আমাদের সামার স্কুলের ফি হচ্ছে 2200 টাকা, এন্ড ইটস ভেরি এফোর্ডেবল। কারণ যারা সামার স্কুলগুলো করে তারা জানে সামার স্কুলে কত বেশি একটা স্পেন্ডিং অ্যামাউন্ট যায়, রাইট? সো কত খরচ থাকে আসলে, রাইট? সো সবকিছু চিন্তা করে আমরা চিন্তা করছি যে একটা গ্রামের স্টুডেন্টও যেন পার্টিসিপেট করতে পারে, আমাদের ঢাকার স্টুডেন্ট যেন পার্টিসিপেট করতে পারে, এমন একটা এফোর্ডেবল প্রাইস আমরা রেখেছি। ইউজুয়ালি সামার স্কুলগুলো কখনোই এইরকম প্রাইসিং এ হয় না। সো ফ্রি যে সামার স্কুলগুলো আছে সেগুলো সব আলাদা, সেগুলো কোয়ালিটিও এক থাকে না। এন্ড একটা জিনিস মনে রাখবা, নাথিং ইজ ফ্রি এই দুনিয়াতে, রাইট? নাথিং ইজ ফ্রি। যারা বেসিক্যালি বলে যে সামার স্কুলটা ফ্রি, সেগুলোতে কন্টেন্ট কোয়ালিটিটা ম্যাটার করে, রাইট? সো এইখানে ইউ আর পেইং আস ফর দিস সামার স্কুল। ওয়ার্ল্ডের সব সামার স্কুল, উইন্টার স্কুলে পেমেন্ট থাকে, এন্ড দ্য পেমেন্ট অ্যামাউন্ট ইজ ভেরি হাই। কনফারেন্স গুলোতে জয়েন করতে গেলেও ইজ ভেরি হাই, রাইট? সো ওই সব চিন্তা করে আমরা তো ভাই এত হাই রাখবো না কখনোই, রাইট? বিকজ উই অল কেয়ার অ্যাবাউট ইউ। সো আমার স্টুডেন্ট যেন আসতে পারে, আমার স্টুডেন্ট যেন বের করতে পারে, আমার স্টুডেন্ট যেন এফোর্ডেবল ফিল করতে পারে, ওইটা আমরা চিন্তা করব। আমি এবং আমার টিম তখন বারবার এই জিনিসটা চিন্তা করি যে ইজ ইট এফোর্ডেবল, তখন হিসাব করে দেখলাম ইয়েস, বিকজ ইউ গাইজ ব্রিং দ্য কনসার্ট টিকেট 3-4 হাজার টাকা করে কিনতেছো, 5,000 টাকা করে কিনতেছো। সো ইটস ভেরি রিজনেবল ফর এভরিওয়ান। সেটা হতে পারে গ্রামের একটা স্টুডেন্ট, সেটা হতে পারে ঢাকার একটা স্টুডেন্ট, এনিওয়ান ক্যান এনজয় within 2,400 টাকা, right? So it's a very minimalistic amount and it's very affordable. বারবার বলছি it's very affordable because তুমি এখানে যা পাচ্ছ সেগুলো লাখ টাকার বেশি।
জাস্ট ইমাজিন নাসার একজন রিসার্চ ফেলো তোমাকে ক্লাস করাচ্ছে, কেন ভাই? তার তো সময়, তার পার সেকেন্ড, এভরি সিঙ্গেল সেকেন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওনার এভরি সিঙ্গেল সেকেন্ড ইজ $1,000,000 ভ্যালু, রাইট? সো সে তোমার ক্লাস নিতে আসতেছে, একবার চিন্তা করে দেখো তো, তুমি এই 2200 টাকা এরকম কতগুলো ইন্টারন্যাশনাল ক্লাস পাচ্ছ, ইজ ইট ওয়ার্থ ইট অর নট? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, রাইট? সো ইফ ইউ আর দ্য লার্নার, তোমার মোটিভ যদি থাকে আমি শিখবো, দিস ইজ দ্য মিনিমালিস্টিক অ্যামাউন্ট ফর এনিওয়ান, রাইট? সো ইয়া, আমাদের টিম এই সব কিছু চিন্তা করে এই ছোট্ট একটা ফি তোমাদের জন্য রেখেছে, মাত্র 2200 টাকা। সো এখন ভাইয়া 2200 টাকা দিলে কি মানে দিব, বাট কেমনে কি আসলে একটু বলবেন? ভেরি সিম্পল ভাইয়া, কিভাবে ভর্তি হবা দেখো, আমাদের যে ফর্মটা আমরা আজকে রাতে ওপেন করব, সেই ফর্মটাতে বিকাশ নাম্বার দেওয়া আছে, বিকাশের একটা পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ভুলেও কল দেওয়া যাবে না, ভুলেও না। কল দিতে হবে কোথায়? এই নাম্বারে, এই যে স্ক্রিনে একটা নাম্বার দিতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ করো বা হোয়াটসঅ্যাপ করলেই হবে, 01838202907, এই নাম্বারে কি করবা? হোয়াটসঅ্যাপ করলে আমাদের টিম তোমাকে হেল্প করবে, কল দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট দেখো ফর্মের মধ্যে যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে, সেই বিকাশ নাম্বারটা কি করবা? বিকাশ নাম্বারটাতে সেন্ড মানি করতে হবে। তারপরে আমাদের যে ফর্মটা দিলাম দিব মানে রাতে, সেই ফর্মটা কি করবা? তোমার অথেন্টিক সব ইনফরমেশন দিয়ে ফিল আপ করবা, কারণ তোমাদের নামগুলো আমরা ইন্টারন্যাশনালে পাঠানোর চেষ্টা করব। যে স্টুডেন্টস আমাদের এখানে ছিল, ওই সামিহা ছিল, অমুক মালিহা ছিল, অমুক জাওয়াত ছিল, রাইট? জাওয়াত এই এক্সপিরিয়েন্স ফিল করছে, জাওয়াত ওইটা করছে, আমরা এগুলো দেওয়ার চেষ্টা করব। তারপরে লাস্টে রেজিস্ট্রেশন ডেডলাইন যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন তোমাদের কনফার্মেশন মেইল পাঠানো হবে। সো প্লিজ তোমরা ততদিন পর্যন্ত ওয়েট করবে, আমাদেরকে বারবার মেসেজ করে জিজ্ঞেস করার কোনো দরকার নাই, ভাইয়া কনফার্মেশন মেইল পাই নাই, ভাইয়া কনফার্মেশন মেইল পাই নাই, ভাইয়া কনফার্মেশন মেইল পাই নাই, দরকার নাই। যখন সময় হবে, রেজিস্ট্রেশন ডেডলাইনটা শেষ হয়ে যাবে, সেই দিন তোমাদেরকে অফিশিয়ালি সবাইকে কনফার্মেশন মেইল পাঠানো হবে, রাইট? So these are the process how you can enroll in the summer school. কি করতে হবে? প্রথমে আমাদের যে ফর্মে যে নাম্বারটা দেওয়া আছে, বা আমাদের যে নাম্বারটা ফর্মে, হ্যাঁ আমাদের যে ফর্মে নাম্বারটা দেওয়া আছে সেটাতে বিকাশ করবা। কি করবে? বিকাশ করবা, সেন্ড মানি করবা। দেন ফর্মটা ফিল আপ করো উইথ ইউর অথেন্টিক ইনফরমেশন, এন্ড লাস্টলি রেজিস্ট্রেশন ডেডলাইন যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আমাদের টিম থেকে অফিসিয়াল মেইল তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে। ঝামেলা হচ্ছে সিট লিমিট, আমরা সবাইকে আসলে জায়গা দিতে পারবো না সামার স্কুলে। সো আমাদের একটা সিট লিমিট আছে, আমরা 80 জন স্টুডেন্টকে এই সামার স্কুলে জায়গা দিতে পারবো। সো তুমি আগে রেজিস্ট্রেশন করলে আগে সিট পাবা, দেরিতে রেজিস্ট্রেশন করলে যদি সিট ফিল আপ হয়ে যায় আমাদের কিছু করার থাকবে না। সো ইফ ইউ আর ভেরি ইন্টারেস্টেড টু জয়েন দিস সামার স্কুল, দিস অ্যামেজিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সামার স্কুল, please come first and do registration and sit your book and just relax, right? So bachelor 0.5 আসতেছে কালকে, probably not a loop, just relax করতে পারবা। So আচ্ছা এখন জাস্ট রিল্যাক্স বললাম কারণ কি পলাশ ভাই আমার স্কুল সিনিয়র, সো উনি যেরকম বলে জাস্ট রিল্যাক্স, সো এরকম আর কি বললাম। পলাশ মানে হচ্ছে কাবিলা, ব্যাচেলর পয়েন্টের কাবিলা হচ্ছে আমার স্কুল সিনিয়র, সো ভাইয়ের স্যালারি কি বললাম একটু। সো বুঝতে পারছো 80টা স্টুডেন্টকে আমরা জাস্ট জায়গা দিতে পারবো। সো তোমরা যারা যারা ফার্স্ট রেজিস্ট্রেশন করবা, দ্রুত রেজিস্ট্রেশন করবা, তারা সিট পাবা। যারা চিন্তা করবে যে আচ্ছা 25 তারিখ বলছো তো ভাই, আচ্ছা থাক না করবো না, 25 তারিখ রাতেই করবো না, শেষ খতম, 25 তারিখ রাত পর্যন্ত সিট নাও পেতে পারো, ইউ নেভার নো, রাইট? সো তখন কিন্তু হাই হতাশ করে কোনো লাভ হবে না। আমরা অনেকবার প্রত্যেক মাসে দিনে আমরা এই জিনিসটা ফেস করি যে রেজিস্ট্রেশন ডেডলাইন শেষ, এরপরে হাত পা ধরে রিকোয়েস্ট করে ভাইয়া আমি বুঝতে পারিনি, ভাইয়া আমি ভুল করে বলছি, একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। সো তখন আমাদের অনেক ভেজাল হয়ে যায় আসলে, রাইট? সো তোমরা এই কাজটা করো না বাবারা, তোমরা আগে আগে রেজিস্ট্রেশন করে ফেলো, সিটটা বুক করে ফেলো, এন্ড দেন রিল্যাক্সে এসির নিচে বসে একটা পাইনাপল জুস খাও, হ্যাঁ? ওকে, সো 80টা স্টুডেন্ট আমরা জায়গা দিতে পারবো, বারবার বলছি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ওকে? এবার এই কথাটাই তোমাদের বলে দিচ্ছি যে আজকে থেকেই যখন ফর্মটা লঞ্চ হবে, তোমরা জেনে যাবা ফর্মটা লঞ্চ হবে যখন, আজকে থেকেই দ্রুত ভর্তি হয়ে যাবা আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে বড় এন্ড সর্বপ্রথম সামার স্কুলে। এন্ড তোমরা এই ইতিহাসের সাথে তোমাদের নামটাও লেখায় ফেলবে, বিকজ আমি বললাম না আমরা একটা রিপোর্ট সেন্ড করবো, সো ওই রিপোর্টে তোমার নামটাও কিন্তু যাবে যে অমুক এখানে পার্টিসিপেট করেছে, তমুক এখানে পার্টিসিপেট করেছে, রাইট? ওর এক্সপিরিয়েন্স এটা ছিল, ওইটা করছে, ওইটা করছে, রাইট? সো ইয়া, আজই দ্রুত ভর্তি হয়ে যাও এন্ড আমাদের ইতিহাসের সাক্ষী তুমি নিজেও হয়ে যাও তোমার নাম বসিয়ে।
দেন আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, যারা যারা অ্যাস্ট্রোনমি সার্চ ক্যাম্পেইন করতে চাও, নাসার লোগো সহ সার্টিফিকেট জিততে চাও, প্রত্যেকবার এসে আমাদেরকে জ্বালাও ভাই আমি রেজিস্ট্রেশন করতে পারি নাই, ভাই রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, এই মাসেই ক্যাম্পেইন, এই মাসের 23 তারিখে ক্যাম্পেইন, সরি 23 তারিখ লেখা হয়নি, 23 তারিখে ক্যাম্পেইন শুরু, 18 তারিখ রেজিস্ট্রেশনের লাস্ট ডেডলাইন। রেজিস্ট্রেশন ফি মাত্র তোমার জন্য একদম কত তোমরা এটা জানো, এটা আমাদের ফর্মেই দেওয়া আছে, ফর্মে ক্লিক করবা, ক্লিক করলে বুঝে যাবা এখানে কি কি হবে। অ্যাস্ট্রোনমি যে অরিজিনাল টেলিস্কোপ, সেই টেলিস্কোপের ডেটাগুলো নিয়ে কাজ করতে পারবা, তুমি ঘরে বসে অ্যাস্টেরয়েড খুঁজে বের করতে পারবা, খুঁজে বের করতে পারলে নাসার লোগো সহ, এই যে দেখো ওরা আমাদের স্টুডেন্ট, ওরা নাসার লোগো সহ সার্টিফিকেট পাইছে, এই যে নাসার লোগো, এই যে আসমি পাশার লোগো, রাইট, ওরা সার্টিফিকেট পাইছে। কিভাবে মহাকাশ থেকে টেলিস্কোপের ডেটা নিয়ে কাজ করতে হয় সেগুলো শিখতে পারবা, সেটার অফিসিয়াল ট্রেনার আমি, ইন্টারন্যাশনাল ট্রেনারও আমি তোমাকে ট্রেন করবো, রাইট। সো এটা রেজিস্ট্রেশন কেমনে করতে হবে, এগুলোর ডিটেইল জানতে হলে এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও 01838202907, এই নম্বরে কি করো, মেসেজ দাও, ওকে। সেকেন্ডলি and thirdly, তোমরা যারা যারা 17 তারিখ, এই মাসের 17 তারিখ একটা আমাদের এপি অরবিট লার্নিং সেন্টারে ফার্স্ট ক্লাস স্পেশাল ক্লাস লঞ্চ করেছি, অনেকে রেজিস্ট্রেশন করে ফেলেছো, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রেজিস্ট্রেশন। আর যারা যারা এখনো করো নাই, তারা বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ভিআর টেকনোলজি দিয়ে যদি এভাবে এক্সপেরিয়েন্স করে মহাকাশ বিজ্ঞান শিখতে চাও হাতে কলমে, আমাদের অফলাইন যে সাইকেল 1 একটা ব্যাচ চালু হয়েছে, একটা স্পেশাল ক্লাসে 17 তারিখ হবে বিকেল 4টায়, ঠিক সেম লোকেশন, সামার স্কুল যে লোকেশন হবে সেই সেম লোকেশনে হবে, কি হবে, এই ক্লাসটা হবে। এই ক্লাসে কি কি পাবা বাবারা, দেখো স্পেশাল ক্লাসের নোট পাবা, এক্সক্লুসিভ ভিআর টেকনোলজি দিয়ে তোমরা এক্সপেরিয়েন্স করতে পারবা। তবে ডেফিনেটলি সামার স্কুলের ভিআর, এইটার ভিআর দুইটা একদমই আলাদা, দুই ধরনের ভিআর আমরা তোমাদেরকে এক্সপেরিয়েন্স করাবো, ওকে। তারপর এখানে তোমরা স্পেশাল আরেকটা মুন ক্যালেন্ডার পাবা, স্টার ম্যাপ পাবা, সার্টিফিকেট পাবা, স্পেশাল গাইডলাইন পাবা, যে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি এন্ড অ্যাস্ট্রোফিজিক্স কম্পিটিশনে কিভাবে পার্টিসিপেট করতে হবে, কিভাবে তুমি নিজেও গোল্ড অ্যাচিভ করবা, ওইটার অ্যাম্বাসেডর আমি, অফিশিয়াল অ্যাম্বাসেডর আমি, ওইটার অফিশিয়াল পার্টনার অ্যাস্ট্রোনমি পাঠশালা, কিভাবে তোমাদেরকে আমরা হেল্প করব, কোন বই পড়বা, এই গাইডলাইন গুলো তোমরা পাবা। সো এটার ফি কত, এটার ফি মাত্র 600 টাকা, মাত্র 600 টাকা, এটা পিৎজার দামের চেয়েও কম। সো 600 টাকা, আর বিকাশ নাম্বার দেওয়া আছে, দেখো এই বিকাশ নাম্বারে কি করবা, সেন্ড মানি করবা। এই বিকাশ নাম্বারে কল করা যাবে না, কিন্তু বারবার বলছি এই নাম্বারে মেসেজ দিবা, এই যে 01838, এই নাম্বারে মেসেজ দিবা, আর এই নাম্বারে ফি সেন্ড করে কি করবা, রেজিস্ট্রেশন করে ফেলবা। সো তিনটা জিনিস তোমাদেরকে দেখালাম। থ্যাংক ইউ সো মাচ। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ করো। তাহলে কি হচ্ছে, তোমাদের সাথে 17 তারিখে দেখা হচ্ছে স্পেশাল একটা অফলাইন ক্লাসে, রাইট। তারপরে অ্যাস্ট্রোনমি সার্চ ক্যাম্পেইনের রেজিস্ট্রেশনটা করছো তোমরা ডেফিনেটলি, রাইট, নাসার লোগো সহ সার্টিফিকেট জিততে হলে। এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা গ্র্যান্ড লঞ্চ করলাম আজকে, সেটা হচ্ছে আমাদের সামার স্কুল। সামার স্কুলের রেজিস্ট্রেশন আজকে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হবে, 25 তারিখ রাত 11টায় শেষ হবে। সো তোমরা যারা যারা সামার স্কুলে অংশ নিতে চাও, আজকে থেকে রেজিস্ট্রেশন শুরু করে ফেলো, নিজের সিট বুক করে ফেলো, কারণ 80টার বেশি সিট দিতে পারবো না। সো তোমরা যারা যারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, ইন্টারন্যাশনাল মেন্টর যারা আছে, নাসাতে কাজ করছে, তাদের কাছ থেকে যদি শিখতে চাও, ক্লাস করতে চাও, হাতে কলমে শিখতে চাও, তাহলে তোমরা এই সামার স্কুলে ডেফিনেটলি আজকে থেকে রেজিস্ট্রেশন শুরু করে দাও। তোমার বন্ধুদের সাথে লাইভটা শেয়ার করে ফেলো, তাদেরকেও সামার স্কুলে ধরে নিয়ে আসো, যাই বেটা হয় সামার স্কুলে চল, অনেক কনসার্টে গেছো, স্যার কত কনসার্টে যাবি, কনসার্টে টাকা নষ্ট না করে নাসার লোকজনের কাছ থেকে চল কিছু একটা শিখি, রাইট। সো ওদেরকে ধরে বসে নিয়ে আসো, হাত পা ধরে নিয়ে আসো, একসাথে আমরা সামার স্কুলে শিখবো, একসাথে আমরা সামার স্কুলে সাকসেসফুল করবো ইনশাআল্লাহ, যেহেতু বাংলাদেশের প্রথম, ইতিহাসেই প্রথম সামার স্কুল, রাইট। সো উই ওয়ান্ট, এন্ড স্পেশাল কিছু গেস্ট আছে, স্পেশাল আরো অ্যানাউন্সমেন্ট আছে, তোমরা আস্তে আস্তে সবকিছু জানতে পারবা, আমরা আস্তে আস্তে সবকিছু জানাবো। একটু সাসপেনশন বজায় রাখো, রাইট। সো একটু সাসপেন্স থাকুক, কিছু কিছু জিনিস, স্পেশাল জিনিসপত্রগুলো সামার স্কুলে আসলেই তোমরা দেখতে পাবা, জানতে পারবে, স্পেশাল গেস্টদেরকে দেখতে পাবা, সরাসরি দেখতে পাবে স্পেশাল গেস্টদেরকে, এন্ড কিছু দারুণ দারুণ জিনিসপত্র তোমার জন্য আনতে যাচ্ছি। ও বাই দ্য ওয়ে, ভুলেই গেলাম, সামার স্কুলে যারা যারা থাকবা আমাদের সাথে, আমাদের সামার স্কুলে যারা রেজিস্ট্রেশন করবা, তাদের জন্য আমরা নব থিয়েটারে ফ্রিতে ট্যুর দেওয়ার সুযোগ করে দিচ্ছি, কারণ নব থিয়েটার আমাদের সাথে পার্টনারশিপ করেছে, জানো এটা। সো নব থিয়েটার, আমি তোমাদের দেখাই দিয়ে ভুলে গেছি। সো নব থিয়েটারে তোমরা ফ্রি টিকিট ছাড়া শো দেখতে পারবা, অ্যাস্ট্রোনমি পাঠশালা তোমাদের সেই সুযোগ করে দিচ্ছে। সো ইফ ইউ নেভার ওয়েন্ট টু নব থিয়েটার, দিস ইজ দ্য অপরচুনিটি, রাইট। সো সামার স্কুলে ভর্তি হও, ফ্রিতে নব থিয়েটারে ঘুরতে পারবা, ফ্রিতে, অ্যাবসলিউটলি ফ্রিতে, অ্যাস্ট্রোনমি পাঠশালা তোমাদের সেই সুযোগ করে দিচ্ছে। সো শুধু সামার স্কুল দেখো, কত কিছু তোমাদের দিচ্ছি, বেনিফিটসে ভরপুর, রাইট। সো জাস্ট কি করবা, আজকে আমাদের ফেসবুকে অফিসিয়াল পেজে সব জায়গায় সামার স্কুলের ফর্মটা মানে ছেড়ে দেওয়া হবে, রেজিস্ট্রেশন করে ফেলবা।
অথেন্টিক ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করবে, রাইট? সো তোমাদের কাছ থেকে আমি অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে রাখছি যে তোমরা সবাই আসবে সামার স্কুলে, বিকজ আই ওয়ান্ট ইউ এভরিওয়ান, এন্ড একসাথে সবাই শিখবো এবং শেখাবো তোমাদেরকে। ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টদের কাছ থেকে তোমরা শিখবা, আমি তোমাদেরকে শেখাবো, তোমাদের কাছ থেকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করবো। ভিআর টেকনোলজি দিয়ে বাংলাদেশের ফার্স্ট টাইম তোমরা এডুকেশন নিয়ে কাজ করবা, রাইট? সেটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, অনেক বেশি ইমার্সিভ হবে, রাইট? সো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে সামার স্কুলে কয় তারিখ? 30 আর 31 তারিখ। রেজিস্ট্রেশন ডেডলাইন কবে? 25 তারিখ রাত 11টায়। ভুলে যেও না। টাটা, বাই বাই। দেখা হচ্ছে সবার সাথে। বন্ধুদেরকে নিয়ে আসো, নিজেও রেজিস্ট্রেশন করে ইতিহাসের সাথে নাম লিখায় ফেলো। বাই বাই।